আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি বাতাসে ভাসতে থাকে। মসজিদ থেকে ঘোষণা আসে ইফতারের সময় হয়েছে, কিন্তু তখনও রাস্তায় যানজট নিয়ন্ত্রণের কাজ করছেন কিছু ট্রাফিক পুলিশের সদস্য। এক হাতে পানির বোতল, অন্য হাতে গাড়ির সিগন্যাল। হয়তো তারা চাইলেই পরিবারের সঙ্গে ইফতার করতে পারতেন, কিন্তু জনসাধারণের সেবা করাটাই তাদের প্রধান কর্তব্য। রোজার সময় ইফতার মানেই পরিবারের সাথে এক সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়া। কিন্তু এমন অনেক পেশাজীবী আছেন যারা নিজের আরামায়েশের চেয়ে জনগণের সেবাকে প্রাধান্য দেয়। তাদেরই একজন আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা, যারা ইফতারের সময়ও রাস্তায় দাঁড়িয়ে নিজের দায়িত্ব পালন করেন। দিনের পর দিন আমরা দেখি, যখন সবাই ঘরে পরিবারের সঙ্গে ইফতার করছে, তখন কিছু মানুষ থাকেন দায়িত্ব অবিচল। আজ আমরা কথা বলবো ট্রাফিক পুলিশের এমনই এক দায়িত্বপরায়ণ সদস্যের কথা। এই ট্রাফিক পুলিশ সদস্যের ইফতারের ঠিক আগের সময় পরিবারের কাছ থেকে ফোন আসে, কিন্তু তিনি জানিয়ে দেন আজ আসতে পারবেন না, কারণ তিনি দায়িত্বে আছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এখনো ওই যে ডিউটিতে আছি, ইফতারের টাইম হইলে এখানে দাঁড়িয়ে সারে নেব না, ডিউটিতে আছি। তোমরা করে ফেলো, ঠিক আছে, অসুবিধা নাই। আমি ইফতার করব, সমস্যা নাই। ইফতার রেডি, আমার জন্য ইফতারি আছে, সরকারিভাবে ইফতারি আছে। ওকে, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা। তারাই আমাদের সমাজের নায়ক, যারা নিজেদের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দেন। তাই আমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধা রাখা এবং তাদের ত্যাগকে সম্মান জানানো। যখন আমরা পরিবার পরিজন নিয়ে ইফতারি করি, তখন তাদের কথা ভাবা দরকার, যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যান চলাচল স্বাভাবিক রাখে, কিন্তু আইন শৃঙ্খলা বজায় রাখতে ইফতারিও ঠিকমতো করতে পারে না। সমাজের এই অক্লান্ত পরিশ্রমীদের জন্য আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানো উচিত। এইসব ট্রাফিক পুলিশের সদস্যরাই প্রকৃত অর্থে নীরব নায়ক। নিজের ক্ষুধা তৃষ্ণা ভুলে তারা কাজ করে সাধারণ মানুষের জন্য। তাদের এই ত্যাগ, তাদের এই দায়িত্ববোধই আমাদের নিরাপদে চলাচলের নিশ্চয়তা দেয়। আসলে ট্রাফিক ডিভিশনের দায়িত্ব হলো সাধারণ জনগণ যেহেতু নির্বিঘ্নে নিরাপদে বাসায় গিয়ে ইফতার করতে পারে, দ্রুত তারা বাড়ি থেকে যদি ইফতার করতে পারলেই এটা আমাদের জন্য দায়িত্ব, এবং আমরা সেই দায়িত্ব পালনের দায়িত্ববোধ থেকে আমরা সেটা করি। আমরা চাই সাধারণ মানুষ দ্রুত এবং ইফতারের আগে নিরাপদে তারা বাসায় যেতে পারে, সেই কারণে আমরা রাস্তায় ইফতার করি। আচ্ছা, এই যে শুধু পানি দিয়ে ইফতার করলেন, পরিবার পরিজন থেকে কি আসলে কোনো ফোন এসেছিল? হ্যাঁ, ফোন এসেছিল। কিছুক্ষণ আগে আমার স্ত্রী আমাকে ফোন করছিল যে তুমি ইফতার করবা না, কোথায় ইফতার করবা। আমি বললাম যে যেহেতু ডিউটি আছে, তাহলে পরিবারের সাথে আজকে আর ইফতার করা হচ্ছে না বাসায়। আমি ডিউটি অবস্থায় আমার ডিউটি পোস্টে আমি ইফতার করে নেব, এই জন্য আমি পানি নিয়ে নিছি, পানি খাই ইফতার করতেছি। কিছুক্ষণ পরে যদি সুযোগ পাই হালকা কিছু নাস্তা খেয়ে নেব। সারাদিন রোজা রয়েছেন, রোজা থাকার পরে এই সামান্য পানি দিয়ে ইফতার, এটা আসলে হয় কিনা? এটা তো সব বুঝেন, সারাদিন রোজা রাখার পরে সামান্য পানি দিয়ে ইফতার কিছু করার নেই। যেহেতু আমরা ট্রাফিক ডিভিশনের চাকরি করি, ট্রাফিক ডিভিশনের চাকরিটা আসলেই আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং কষ্ট। এবং আপনি জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে নিরলসভাবে আমরা সারা বাংলাদেশ পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা আজও এই মাঠে কাজ করতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে জনগণের শান্তি শৃঙ্খলা আমরা দিতে পারি, তাদেরকে যাতে নিরাপদে বাড়িতে পৌঁছাই দিতে পারি। মানুষের নিরাপত্তার স্বার্থে পরিবার পরিজন রেখে এই রাস্তার ধারে শুধু পানি দিয়ে ইফতার করছেন। এই যে মানুষের জন্য এতটা ভালোবাসা, এতটা শ্রম, এতটা পরিশ্রম, আসলে এটা কোথা থেকে আসে? না, এটা আমার দায়িত্ববোধ থেকে আসে। যেহেতু আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য, আমি নিজেকে এই বাহিনীর জন্য গর্ববোধ করি। জনগণের সেবা দিতে পারলে এবং তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে পারলেই এটাই আমার দায়িত্ব এবং কর্তব্য। সারাদিন তো কিছু খাননি, এই আজকে শুধু পানি দিয়ে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যবস্থা রাখে? হ্যাঁ, আমাদের প্রতিদিনই আমাদের বিকেলে আমাদের জন্য একটি করে প্যাকেটের মধ্যে আমাদের ছোলা, মুড়ি, পেঁয়াজি এবং আমাদের চনা, যেটা ইফতারের সাধারণ আইটেম যেগুলো থাকে, এগুলো আমাদের জন্য পাঠানো হয়। ডিসি ট্রাফিক মহোদয়ের পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়। আজকে কি ব্যস্ততার কারণে নিয়ে আসা হয়নি? না, আনা হয়েছে। হয়তো আমি ডিউটির জ্যাম থাকার কারণে জনগণ যত দ্রুত বাসায় যেতে পারে সে কারণে একটু দেরিতে যাচ্ছি আর কি। এ কারণে আমি এখানে দাঁড়িয়ে ইফতার করে নিলাম। একটু জানতে চাচ্ছি, এই যে ইফতারের ঠিক আগ মুহূর্তে সবাই ব্যস্ত সময় পার করছে এবং প্রচুর পরিমাণ জ্যাম হয়, সেক্ষেত্রে আপনি সেই সময় ইফতার করছেন, এই ব্যাপারটা আসলে কোথা থেকে আসে? না, এটা আমার দায়িত্ববোধ থেকে আমি মনে করি এটা আমার দায়িত্ব, এটা আমাকে করতে হবে। জনগণ যাতে নিরাপদে বাসায় গিয়ে পৌঁছতে পারে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া, তাদেরকে শান্তি দেওয়া, এটাই আমার দায়িত্ববোধ। এই তো ইফতারে একটু আগে জ্যাম হয়,
বিশেষ করে তাড়াতাড়ি সবাই বাড়ি যেতে চায়, সবাই বাসায় যেতে চায়, বাসায় গিয়ে ইফতার করতে চায় পরিবারের সাথে, তখন একটু জ্যাম হয়। জ্যাম মুক্ত ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করছেন এবং সন্ধ্যার টাইমে আমরা জানি সবাই ইফতারের জন্য বেশি পাগলপাড়া হয়ে যায় বাড়ি যাওয়ার জন্য, পরিবার পরিজনের সাথে ইফতার করার জন্য। সেক্ষেত্রে আপনাদের চাপটা কিন্তু বেড়ে যায়। এই চাপের মধ্যে নিজেকে কন্ট্রোল করেন কীভাবে? সারাদিন রোজা থাকার পর মাথায় আসলে কন্ট্রোল থাকে কিনা? না, আসলে অনেক সময় কষ্ট লাগে। অনেক সময় যেমন রিক্সা, অন্য 3 দিকের রাস্তা, 3 দিক থেকে গাড়ি আসে, যখন আমাকে করে, তখন একদিকে আমি ধরি, আরেকদিক ছাড়তে গেলে অনেক সময় বাকবিতণ্ড হয়। চেষ্টা করি যতটুকু মাথা ঠান্ডা রেখে, ট্রাফিকের চাকরিটা আসলে মাথা ঠান্ডা রেখে করতে হবে, কারণ এখানে পাবলিককে বুঝিয়ে, তাদেরকে সুন্দরভাবে ভালো পরামর্শ দিয়ে, তাদেরকে ভালো ব্যবহার দিয়ে কাজটা আদায় করে দিতে হয়। এটাই। আজকে কতজন এখানে ট্রাফিকে আছে? আমরা আছি 11-12 জনের মতো। আমার পুলিশ পরিদর্শক টিআই স্যার আছেন, আমার সাথে সার্জন স্যার আছেন, কনস্টেবল স্যার আছে, কনস্টেবল আছে, আমার সহকর্মীরা আছেন। প্রায় আমরা সবাই মিলে প্রায় 11 জনের মতো আমরা কাজ করি পুরা এই জসিমউদ্দিন এলাকার মধ্যে। আজকে আসলে একটু অভিজ্ঞতা বলবেন, কি কি ধরনের অভিজ্ঞতা সম্পর্কে? না, মোটামুটি আমার কাছে অভিজ্ঞতা বলতে, আমার এটা নিত্যদিনের একটা কাজ। প্রতিদিন যেভাবে কাজ করি, আজকেও সেভাবে কাজ করতেছি ইনশাল্লাহ। পরিবার পরিজন ছাড়া আসলে ইফতার কেমন একটু বলবে? এটা নিঃসন্দেহে এটা একটু কষ্টের। এটা মনে চাই, তো সবারই মনে চায় যে আমার পরিবারকে নিয়ে আমি ইফতার করি, কিন্তু সেটা তো চাকরি খাতে সম্ভব না। জনগণের স্বার্থে হলে সেটাকে আমাকে ত্যাগ দিতে হয়। দর্শক, কথা বলছিলাম একজন ট্রাফিক পুলিশের সাথে, যিনি নিরলস পরিশ্রম করে চলেছেন মানুষের নিরাপত্তার স্বার্থে। দর্শক, এই ইফতারের সময় যেখানে সকলেই পরিবার পরিজনের সাথে ইফতার করছে, ঠিক সেই সময় মানুষগুলো এখানে খুব কষ্ট করে মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছে সামান্য পানি খেয়ে। আমি দেখলাম যে তিনি সামান্য পানি খেয়েই কিন্তু আসলে পানি খেতে খেতেই কিন্তু ট্রাফিকের কাজ করছে। এখানে সিগন্যাল দিচ্ছে তিনি যে আসুন বা আপনারা থেমে যান, এমন কাজ তিনি করে যাচ্ছে। দর্শক, আবারও দেখাবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।